आखिरत पर हबी तुई फुलसेरातेर फूल अल्लाह अल्लाह একটু আগুয়ে আল্লাহ আল্লাহ যেদিন কাজী হবে যারা যারা হিসাব নিবে আল্লাহ সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মোহাম্মদ রাসূল আখিরাত পার হবি তুই ফুলসেরাতের ফুল আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুলসেরাতের ফুল আল্লাহ 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 Allah Allah mahbub maula hariye daki amra tumhariye mashallah Allah আজকের জিকির কবুল করো গো দয়াল নবীর খাতিরে মারহাবা আল্লাহ 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 মাহবুব মাওলা হরিয়ে ডাকি আমরা তোমারিয়ে মারহাবা আল্লাহ মা বন্দেরকে হাসর কইরো গো মা ফাতেমার সঙ্গে তাইয়ে মারহাবা আল্লাহ 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 মাহবুব মাওলা হরিয়ে ডাকি আমরা তোমারিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ আজকের জিকির কবুল করো গো দয়াল নবীর খাতিরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতামিম মুহতারাম অতিথি, আপনি কবরে চলে যাবে, আমার কবরে আপনার কবরে, এই টাকা পয়সা কেউ যাবে না, কথা বলেন ঠিক কিনা? ওরে ফরের জায়গা ফরের জমি, ঠিক নি ঠিক নি, ফরের জায়গা ফরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক, ও নয় রে আমি তো সেই ঘরের মালিক নই, সে ঘরখানা যার জমিদারে। এই মাসটা হলো মেরাজুন নবীর মাস। কিসের মাস? এই মেরাজুন নবীর মাসটা হলো, এই রজব মাস হলো আমার আল্লাহর মাস। কার মাস? আমার আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, এই রজব মাসটা হলো আমি আল্লাহর মাস। শুধু তাই নয় গো, এই রজব মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুরে আমার আরশ মহল্লায় দাওয়াত দিয়ে নিয়ে এসেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরারি, ও মুরব্বী বাবাজিরা আমার, রজব মাস আল্লাহর মাস, শাবান মাস হলো নবীর মাস, আর রমজান মাস হলো উম্মতি মুহাম্মদের মাস। সুবহানাল্লাহ। এ ঘরের মানুষ, আমাদের সামনে শাবান মাস, আমাদের সামনে রমজান মাস, ঠিক কিনা বলেন? গত এক বছর এমন লোক আছে, এগারো ঘরের মানুষ
আজকে অন্ধকার কবরে। এই মাহফিলের মধ্যে বসেছিল, আজকে নাই। এরম আছে কি নাই? বন্ধুরা রে আমার, আজকের এই মাহফিলে আমি গুনাহগার আছি, এমন আছে আগামী বছর আস্তে আস্তে ইন্তেকাল করব, অথবা আপনারা কেউ ইন্তেকাল করবেন। আমার আল্লাহ ডাক দিয়ে গো বান্দারে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল। ঠিক কিনা বলেন? কেউ যে আমরা জীবন বাঁচবো, আজীবন বাঁচবো, কোনো গ্যারান্টি আসেনি। বন্ধুরা রে আমার, ফেরাউন নমরুদ নিজের খোদা দাবি করছে, তারপরও দুনিয়া থাকতে পারে, এত শক্তি ছিল, কিন্তু আমার আল্লাহ তাদেরকে নিবাসে শেষ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? নমরুদ রে আমার আল্লাহ একটা ল্যাংরা মশা দিয়া তারে মেরে লাইছে, আবার ফেরাউন রে পানির মধ্যে ডুবাই আমার আল্লাহ মারছে। ঠিক কিনা বলেন? বন্ধুরা রে আমার, এই মাসটা হলো রজব মাস, আর সামনে হলো শাবান মাস, এরপর হলো উম্মতে মুহাম্মাদের জন্য রমজান মাস। এ বন্ধু, এত সুন্দর সুন্দর মাস আমাদের সামনে আসতেছে রে বাবা, এত সুন্দর সুন্দর রাত্র আমাদের মাঝে আসতেছে, সেই রাত্রে ইবাদত করলে হাজার মাসের চেয়ে উত্তম রাত্র আসতেছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই জন্য আজকের মাহফিলে বসে যাও। ও যুবক, এখানে এমন মানুষ আছে অনেকের মা কবরে, বাবা কবরে। এই মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায়, ওই জায়গার মধ্যে দেখবেন আপনি, এই এলাকার মধ্যে যদি আওয়াজটা অনেক জায়গার মধ্যে কবরের পাশে যায় কি যায় না? এই মাহিকের আওয়াজ যত পর্যন্ত যায়, ওই এলাকার কবর আযাব আমার আল্লাহ মাফ করে দে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী একটা ডাক দিয়া কয়, সাহাবীরা রে, যেই এলাকার মধ্যে একজন হক্কানি আলেম, সুন্নি আলেম, হক্কানি আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি যদি, হক্কানি ওলি যদি রাস্তা দিয়ে হাঁইটে যায়, ওই এলাকার কবর আযাব 40 দিন পর্যন্ত মাফ। সুবহানাল্লাহ বলেন। এ বাবা রে, আজকে রেজবি দরবার শরীফের নাজিরুল আমিন রেজবি হুজুর আমাদের মাঝে উপস্থিত হতে যাচ্ছে, কিছুক্ষণ পরে আসবে। বন্ধুরা রে আমার, এই গ্রামের মধ্যে তিনি আগমন করেছেন, এমন হতে পারে তার উসিলে আমার আল্লাহ এলাকার কবর আযাব মাফ করে দিতে পারে। ঠিক কিনা বলেন? বন্ধুরা রে আমার, এমন এখানে আছে যাদের মা নাই, বাবা নাই, আর একটা মুহূর্ত করে বসে না থেকে আজকের মাহফিলে আজ চলে আসো, আল্লাহ যেন কবুল করে, সকল বলেন আমিন। এ বাবা, বলতেছিলাম এই মাসটা হলো রজব মাস। এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে, কয় তারিখ? 26 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাথে প্রেমের আলাপ করতে মন চাইছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর দিদার পাওয়ার জন্য পেরেশান হয়ে গেছে। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুরে দাওয়াত দিয়া আমি আল্লাহর দরবারে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলে। জিবরাইল আলাইহিস সালাম ওই জান্নাত থেকে বুরাক নিয়ে যখন রওনা হয়ে গেল, আমার নবী উম্মে হানির ঘরের মধ্যে বিশ্রাম নিচ্ছে, ঘুমাচ্ছে। ইন দি মিন টাইমে জিবরাইল আলাইহিস সালাম দেখে এই দুনিয়ার মধ্যে বুরাক নিয়ে আসার পরে আমার নবীর সামনে এসে দাঁড়ায় আছে। নবীরে ডাক দেয় না, যদি ঘুম ভাঙা যায়, কষ্ট হয়ে যায়, নবীর মনে যদি কষ্ট হয়ে যায়, জিবরাইল আলাইহিস সালামের যদি বেয়াদবি হয়ে যায়, এই জন্য জিবরাইল আলাইহিস সালাম নবীরে ডাক দেয় নাই। নবী সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া চিন্তা করলেন কিভাবে নবীকে সজাগ করা যায়। জিবরাইল আলাইহিস সালাম ইন দি মিন টাইমে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির কদম মুবারকের পায়ের তলার নিচে জিহ্বা দিয়া সাইটা সাইটা আস্তে আস্তে করে নবীরে ঘুম ভাঙাইছে। সুবহানাল্লাহ বলেন। এ আগানগরের মানুষ আসপুস লাগে, অনেকে কয় নবী আমার মতো, আপনার মতো। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? বন্ধুরা রে আমার, তিনি কেমন নবীরে বাবা, কত নবীরা আমার আল্লাহর দেখা পাইতে পেরেশান হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহ নবীরে দেখার জন্য পেরেশান। কথা বলেন ঠিক কিনা? এর বাবা, দুনিয়ার মধ্যে মুসা কালিমুল্লাহ আল্লাহর পাগল, ঈসা রুহুল্লাহ আল্লাহর পাগল, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর পাগল, মুসা কালিমুল্লাহ আল্লাহর পাগল, আর আমার নবী হলো হাবিবুল্লাহ, অর্থাৎ আল্লাহ নবীর পাগল। জোরে কন্না সুবহান। ওরে এমন একজন, আরে লাইলি ছিল বাবে মজনু নিজে পাক আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন।
মজনুর আরেক নাম হচ্ছে পাগল, আরেক নাম হচ্ছে আশেক, আরেক নাম হচ্ছে দেওয়ানা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমরা কি তার নাম জানো গো মুহাম্মাদেরা? এমন একজন আর লাইলি আছে বাবে ওরে মজনু নিজে পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো মুহাম্মাদের রাসূলুল্লাহ? আরে এসে নবী ব্রহ্মণ্ডলে রব্বি হাবিলি উম্মতি বলে, আরে ঘরে ঘরে নবী পৌঁছাইয়া দিলেন লা ইলাহা, আরে ঘরে ঘরে নবী ফুঁসিয়ে দিলেন লা ইলাহা। তোমরা কি তার নাম জানো গো মুহাম্মাদের? ও বাবা, দুনিয়ার সমস্ত নবী আলাইহিস সালাম আমার আল্লাহর পাগল ছিল, কিন্তু আমার আল্লাহ ছিল আমার নবীর পাগল। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ একটা আগে নিয়ে কয় জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি যাও আমার বন্ধুর কাছে যাইয়া আমার কাছে নিয়ে আসো, আমার বন্ধুরে দাওয়াত দিয়া। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে বসে আছে, দাঁড়ায় আছে। আমার নবীকে ডাক দেন না, জিব্বা মুবারক দিয়ে দিয়ে আস্তে আস্তে করে ডাকলেন। ডাক দিয়ে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এখন তো একদল বাইরে রয়েছে যে নবীরে সালাম দিলে কষ্ট লাগে, আসেনি? দুনিয়ার সমাজের মধ্যে সিটারি হয়, বাটপারি হয়, সমাজে জিনা হয়, সুদ খায়, ঘুষ খায়, কত কিছু খায়, কোনো বন্ধ নাই, ডাক দেয় না, বেদাত বলে না, ঠিক কিনা বলেন? কিন্তু মসজিদে আমার নবীরে সালাম দিলে, আমার নবীর শানে দুরূদ শরীফ বললে কয় বেদাত। নাউজুবিল্লাহ কোন। অথচ ফতুয়া স্বামীর মধ্যে আসছে নবীজির শানে জীবনে একবার দুরূদ শরীফ পড়া হলো ফরজ। একবার দুরূদ শরীফ পড়া কি ফরজ? যেই কোনো সময় নবীজির নাম মুবারক শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা ওয়াজিব। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা কি ওয়াজিব। আমার নবী ডাক দিয়ে কয় সাহাবী, তোমরা জানিয়ে রাখো যেই কোনো ভালো কাজের আগে যদি দুরূদ শরীফ পড়া হয়, আমি নবীরে সালাম দেওয়া হয়, এটা হলো মুস্তাহাব সওয়াব। জোরে কোন সুবহান। মুস্তাহাব বিষয় ফতুয়া স্বামীতে আসছে, যেই কোনো ভালো কাজের আগে নবীর শানে দুরূদ শরীফ পড়া, নবীকে সালাম দেওয়া হচ্ছে মুস্তাহাব। কিটা মুস্তাহাব? ফললে সওয়াব আছে, না ফললে কি নাই, গুনাহ নাই। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদারে বাবা, আমাদের বিশ্বাস আমার নবীরে যত দুরূদ শরীফ পড়ব, যত নবীরে ভালোবাসবো, নবী খুশি না বেজার? কথা বলেন, খুশি না বলা? হুব্বুর রাসূল মিনাল ঈমান। রাসূলের ভালোবাসার নাম কি? রাসূলের ভালোবাসার নাম কি? আমার নবী ডাক দিয়ে কয় সাহাবী, লা ঈমানা লিমান লা মাহাব্বাতা লাহু। যার অন্তরে নবীর মোহাব্বত নাই তার ঈমান নাই, তার ঈমান নাই। আল্লাহু আকবার কইতেন না? তার কি নাই? ঈমান নাই। অনেকে আল্লাহরে ডাইরেক্ট পাইতে চায়। বাবারে, আল্লাহরে পাইতে হলে আগে আমার নবীর ভালোবাসা দরকার আছে কি নাই? আমার আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয় বন্ধু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী আপনি জানাইয়া দেন, কেউ যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায়, আমি আল্লাহরে পাইতে চায়, তারা যেন আপনাকে ভালোবাসে, আপনার অনুসরণ অনুকরণ করে। যারা আপনাকে ইত্তেবা করবে, আপনাকে ভালোবাসবে, তারা আমি আল্লাহর ইত্তেবা করা হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আগানা করার মানুষ, আল্লাহরে নবীরে ভালোবাসলে আল্লাহরে ভালোবাসা হয়, আল্লাহর নবীর ইত্তেবা করলে আমার আল্লাহর ইত্তেবা করা হয়। আমার আল্লাহ বলেন, ও বন্ধু, যারা এইভাবে নবীরে ভালোবাসবে, নবীর ইত্তেবা করবে, আমি আল্লাহ ক্ষমাশীল দয়ালু, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। ওরে আল্লাহ মানলে নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই কথা তাহিরি কয় না, এই কথা নইমি কয় না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানলে নবী মানা নয়,
আর নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহু আকবার বলেন। বাবার আমার জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো মায়ের নবীজি, আমি আপনার কদম মুবারকের মধ্যে হাজির হয়ে গেলাম আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ দরবারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ে যাওয়ার জন্য পাঠাইছেন, আপনাকে মেরাজে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। নবীজি আবার উঠলেন, ঘর থেকে বের হয়ে ওযু বানাইলেন, 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজের পরেই আমার নবীকে কি করলেন, নিয়ে রওনা হয়ে গেল। বোরাক দিয়ে, বোরাকের কালার হলো সাদা। যেই বোরাকটার সামনে যতটুকু পর্যন্ত নজর যায়, এক একটা কদম ওই জায়গার মধ্যে পড়ে। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে যখন নিয়ে রওনা হয়ে গেল রে বাবা, যাইতে যাইতে যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আকাশের ভবনের কথাটা না বলে কোরআনুল কারীম সূরা বনী ইসরাঈলের মধ্যে জানায় দিলেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু ওয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, আমি আমার প্রিয় বন্ধুরে, আমি আমার আল্লাহ বলেন আমার প্রিয় বন্ধুরা, আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলাম। শুধু তাই নয়, উদ্ধ জগতে নিয়ে গেলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুরে দেখাইলাম। নারে তাকবীর, নারে রিসালাত, আলেম ওলামার আগমন, বিশেষ অতিথির আগমন। বাবার আমার গভীর মনোযোগ। ইন দি মিন টাইমে আমার আল্লাহ বলেন, আমি আমার বন্ধুরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পৌঁছাইলাম, রাত্রির বেলা ভ্রমণ করাইলাম উদ্ধ জগতের মধ্যে। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুরে সমস্ত বরকতময় জায়গাগুলা দেখাইছি। সুবহানাল্লাহ বলেন। বাবার আমার গভীর মনোযোগ। নবীজি আমার বুরাকে করে যখন বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়ে গেল, সামনে যায় দেখে মুসা নবী কবরের মধ্যে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। কোথায় কোথায় নামাজ পড়ে? কবরের মধ্যে। অনেকে বলে নবী মরিয়া ফইসা গইল্লা গেছে, নাউজুবিল্লাহ বলেন। আরে বাবা, শুধু নবী নয়, সাধারণ আমরা যারা কবরের মধ্যে আছি, আমরা তো মানুষে যায় কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, কয়নি কয়নি? কবরবাসী যদি সালাম না নেয়, এটা ওয়াজিব তরফ হয়ে যাইব। এর বাবা, আমরা সাধারণ যারা মানুষ আছি অথবা যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে, আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, এ বন্ধু, দুনিয়ার মানুষ তোমরা শুনো, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে তাদেরকে তোমরা মৃত বলিও না, বরঞ্চ তারা জীবিত, তারা কবরের মধ্যে রিজিক প্রাপ্ত, আমি আল্লাহ তাদেরকে খাওয়াই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এবার আসেন আপনি, মুসা নবী কবরের মধ্যে কি করে? নামাজ পড়ে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুদেরকে কবরের মধ্যে জীবিত রাখছে। শুধু তাই নয়, তাদের খানা পিনা আমার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি আমার বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে ঘোড়াটাকে এই বোরাকটাকে বানলেন, বাঁধার পরে মসজিদে ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকলেন। এখানে 2 রাকাত নামাজ আদায় করবে। সমস্ত 1,00,000 কি 2,24,000 পয়গম্বর, সমস্ত আম্বিয়া কারাম ওই জায়গার মধ্যে উপস্থিত হইলেন। একজন চিন্তা করে, আদম নবী চিন্তা করে, আজকে মনে হয় আমি ইমামতি করব, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে সর্বপ্রথম নবী হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইছে। আমি সমস্ত মানব জাতির পিতা আদম নবী। বন্ধুরা আমার গভীর মনোযোগ। ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করলো, হায় রে, আজকে মনে হয় আমি ইমামতি করব, কারণ আমি হইলাম আল্লাহর খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। মুসা নবী চিন্তা করছে, আমি হইলাম মুসা কালিমুল্লাহ, যেই তুর পর্বতে আমি আল্লাহর সাথে তুর পর্বতে কথা বলতাম। আমি হইলাম ওই মুসা, যেই মুসা ওই আল্লাহর সাথে কথা বলতাম দৈনিক 1000। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার গভীর মনোযোগ। ইন দি মিন টাইমে ঈসা রুহুল্লাহ চিন্তা করলেন, আমি হইলাম আল্লাহর খাস রূহ, আজকের ইমামতিটা আমি করব। এইভাবে সবাই মনে মনে চিন্তা করলো। ইন দি মিন টাইমে আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, জিবরাইল
ও জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার নবীর ডানা মুবারকে ধরে ধরে সামনে দিয়ে দাও, কারণ আজকে নবী হলেন ইমামুল মুরসালিন খাতামুন নবীন, সর্বশেষ নবী, আর সমস্ত নবীদের নবী হলো আমার নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। সমস্ত নবীদের ইমাম হচ্ছে আমার নবী। নবীজি আমার সামনে দাঁড়ায় গেলেন, 2 রাকাত নামাজ পড়লো। সুবহানাল্লাহ। বাবারে, যদি ওই দিন অন্যান্য নবীরা সবাই মনে মনে চিন্তা করলো আমি মনে হয় ইমামতিটা করব, কিন্তু আমার নবীর শান কত, আমার নবীর মান কত আমার আল্লাহ দেখাইয়া দিলেন। যেরকম না সুবহানাল্লাহ। বাবারে, কোরআনে কেন বলছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা? কারণ প্রায় 800 থেকে আরো অনেক বেশি দূরত্ব হলো মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের পথ, এক রাতের মধ্যে যাওয়া যায় না। বন্ধুরা আমার আল্লাহ দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য শুধু তাই নয়, এক রাতের মধ্যে আমার নবী মেরাজের মধ্যে 27টা বছর কাটাইয়া দিয়েছে। যেরকম না সুবহানাল্লাহ। কাদ্দারা সিন্নি খাইলা মোল্লা চিনলা না, নবী যাইয়া মেরাজে গিয়া নামাজ আনার কারণে নামাজ পড়ে আপনি জান্নাতে যাইবেন। যদি নবী না মানেন আপনার নামাজ রোজা হজ যাকাত কিছু হবে। বাবার আমার গভীর মনোযোগ, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে বোরাকে যখন রওনা হয়ে আমার নবীকে নিয়ে যখন ওই জায়গার মধ্যে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। কোন জায়গায়? সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে, সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবী, আমি আর সামনে যেতে পারবো না। যদি সামনে যাই আমার নূরের, আল্লাহর নূরের তাজাল্লিতে আমার এই নূরের পাখাগুলা জইলা সারখার হয়ে যাইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরে জিবরাইল হুকুম পায়া মক্কায় আসার দাওয়াত লয়া উম্মে হানির ঘরে পাইলেন নবী কামেলে ওয়ালা। ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আরে মেরাজে যায় খোদার হাবিব নবী কামলে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, সিদরাতুল মুনতাহা গিয়া আরে জিবরাইল কয় কান্দিয়া, আরে সামনে যেতে পারবো না গো ও গো নূর আল্লাহ। সেই খুশিতে পড়া সবাই দুরূদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়া সবাই দুরূদ সাল্লাল্লাহু। নবীজি আমার সিদরাতুল মুনতাহা থেকে যখন নবীজিকে নিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ রব ফাটাইয়া দিল, নবীজি আমার জুতা মুবারক যখন খোলার জন্য চেষ্টা করলো, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ার নবী, আপনি জুতা মুবারক খুলিয়েন না, আপনার জুতার তুলিতে গো আমার আর আজিম পর্যন্ত ধন্য হয়ে যাবে। আপনি নবী জুতা মুবারক খুললেন না। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সময় সংকীর্ণ, আমি সামনে চলে যাচ্ছি, সংক্ষিপ্ত করে দিচ্ছি আলোচনাটা। বন্ধুরা রে আমার আল্লাহর দরবারে যখন নবীজি গেলেন, আল্লাহ কোরআনের সূরা নাজমের মধ্যে জানাই দিলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহ ডাকে দিয়ে কয়, দুনিয়ার মানুষ, আমি এবং নবী এত কাছাকাছি, 2 ধনুকের ব্যবধান যেত, এর চাইতে আমি আল্লাহ এবং রাসূল আরো কাছাকাছি। সুবহানাল্লাহ। ফেরা হাজরিন, নবী যদি আমার মতো আপনার মতো সাধারণ মানুষ হইতো, সেখানে কি যাইতে পারতো? আরে মুসা নবী বলছে, আল্লাহ আপনার দেখতাম, সে আল্লাহ কর না, লাং তারানি মুসা, তুমি আমি আল্লাহর দেখতে পারবে না। কিন্তু সামান্য 100 ভাগের 1টা ভাগ পর্দা উঠাইতে দেরি, তুর পর্বতটা সারকার হয়ে গেল, মুসা নবী জমিনে বেহুশ হয়ে গেল, আর আল্লাহ 70,000 পর্দা উঠাইয়া দিছে, আমার রাসূলের সাথে মোলাকাত করেছে। সুবহানাল্লাহ। রাআইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, বুখারী শরীফের হাদিস। রাসূল বলেন, আমি আল্লাহ এবং রাসূলকে, আল্লাহ আমার কুদরতি হাতগুলো আমি নবীর কাঁধ মুবারকে রাখছে এবং এমন একটা ইয়া দিছে, আমার কলিজাটা শীতল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহকে উত্তম সূরাতে দেখছি।
ফেরা হাজরিন, আর কিছু দলিল লাগে? কথা বলেন না কেন? যদি আবু বকরের জ্ঞান থাকে আপনার ভিতরে, আবু বকরের মহাব্বত থাকে, তাহলে নবীজির মেরাজের কথা একবার বলতে দেরি, আবু বকর বিশ্বাস করতে দেরি হয়। আর আবু জাহেলের জ্ঞান থাকবে, যত বুঝাইব আমনের বুঝে আসবে। কথা বলেন, বুঝে আসবে। মুআজ্জাজ মুহতারাম, অনুরোধ করে বলে যায়, পায়ে হাত দিয়ে আগানগরের মানুষ, আজকে দেখেন আমার নবীর শানে বিভিন্ন জায়গাতে কুৎসিত কথাবার্তা বলতেছে, ঠিক কিনা বলেন? আজকের এই মাঠ থেকে আমি কারো বিরুদ্ধে কারো গীবত করতে যাচ্ছি না, শুধু এটাই বুঝাচ্ছি যে নবীজির শানে মানে কোনো বেয়াদবি করা যাবে। আল্লাহ কয় আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার সব আমল বরবাদ হয়ে যাবে, তুমি নিঃস্ব হয়ে যাবে, টেরো ভাবে। জুব্বা, টুপি, দাড়ি, দুলাক, ঢিলা, কুলুপ যা আছে সব শেষ হয়ে যাবে যদি আমার নবীর শানে বেয়াদবি করে। ঠিক কিনা বলেন? এগুলো কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় তাদের দুনিয়া লাহানাত, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে। ঠিক কিনা বলেন? সেই আল্লাহ রাসূলের মহাব্বত যেই মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়, যেই মাদ্রাসার শিক্ষা দেওয়া হয়, সেই মাদ্রাসা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মাদ্রাসা। ঠিক কিনা বলেন? আপনার ছেলেকে যদি বড় মুহাদ্দিস হতে হবে, বড় মুফতি হতে হবে, না না, যদি আপনার ছেলে মাদ্রাসায় পড়ে যদি নবীর বিরুদ্ধে কথা বলে, তাহলে ওই মাদ্রাসা ফরান থেকে না ফরান ভালো। কথা বলেন ঠিক কি না? তদ্রুপ আজকে আগানগর মনিরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসার মধ্যে যদি আপনার ছাত্র দেন, আপনার এলাকার মানুষ যদি সেখানে পড়ে, একটা এতিম ছাত্র যদি সেখানে পড়ে, এটা আমার নবীর শান গাবে। ঠিক কিনা বলেন? জানাজার পরে দোয়া নাই এটা বলবে, বরং জানাজার পরে দোয়া আছে সেটার ফতুয়া দিবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, রাওয়াহু আবু দাউদ শরীফের হাদিস। রাসূল বলেন যখন কোনো মাইয়িতের জানাজার নামাজ পড়া হয়, ফাখলিসু, খাস করে লাহু দুআ, তার জন্য কি করো? তার জন্য কি করো? দোয়া করো। এখন একদল বের হয়ে গেছে, মানুষকে দোয়ার থেকে মাহরুম করে দিচ্ছে, বলে দোয়ার দরকার। তাহলে আপনারা কি দোয়ার পক্ষে না বিপক্ষে? আরে আল্লাহকে আমার কাছে চাও। এই যে এখানে হুজুররা আছে, বিশেষ অতিথি সাহেব আসেন, ওনার কাছে যদি বারবার কিছু চান, মিজানুর রহমান সাহেব না, ওনার কাছে যদি কিছু চান, তাহলে উনি একবার, দুইবার, তিনবার বিরক্ত হয়ে যাবে। কিন্তু আল্লাহ কয় আমার কাছে যত চায় আমি আল্লাহ ততই খুশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সেই আল্লাহর কাছে যারা চাইতে বাধা দেয়, বুঝতে হবে এটা আল্লাহ ওয়ালা না শয়তান ওয়ালা। ঠিক কিনা বলেন? এ আগানগরের মানুষ, যদি আপনি সুন্নি মাদ্রাসায় পড়ান, আপনার সন্তান আপনার জানাজার নামাজটা পড়াইব, জানাজার নামাজটা পড়াই আপনার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অনেকের মা নাই, বাবা নাই, ওই কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কবরের মধ্যে কান্দে আর বলে, ছেলেরে দুনিয়ার মধ্যে কোটি টাকার মালিক বানাইলাম, মার্কেটের মালিক বানাইলাম রে ছেলে, তোর কাছে কিছু চাই না, আমার কাছে একটু দোয়া করো, আমার কবরের পাশে একটু দাঁড়ায় যাও, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একটু বলেন না, অনেকের মা নাই, বাবা নাই, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার আল্লাহ বলে, বান্দারে যারা এইভাবে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বলে আমি আল্লাহ তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও আগানগরের মানুষ, এই মনিরুন্নেসা হাফিজা মাদ্রাসার মধ্যে যদি হাফেজ হয়, আলেম হয়, এটা নবীর বিরুদ্ধে কোনোদিন কথা বলবে না। জানাজার পরে মুনাজাতের পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে? মুনাজাতের পক্ষে থাকবে, কারণ এই মাদ্রাসার শিক্ষক হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের। ঠিক কিনা বলেন? আর যদি আপনার সন্তান বাতিলদের মাদ্রাসায় পড়ান, ওই
বাতিলদের কাছ থেকে শিখব রে নবীর শানে দুরূদ শরীফ পড়া যাবে 7 দিন না খানা বেদাত হ্যাঁ যারা ফতুয়াতে দেখবেন তারা আরো বেশি বেশি খায় কয় মাদ্রাসা যাইয়েন মাদ্রাসাত গেলে দেখবেন আপনারা আরো বেশি করে 3টে দিন দেয় আরো বেশি করে নিয়ে গেছে ঠিক কিনা বলেন বন্ধুরা রে আমার আমি বলতেছিলাম আমরা সবাই কবরের মধ্যে যাইতে হবে রে বাবা কবরে যাওয়ার সময় পুঁজি নিয়ে যাইতে হবে মানুষ যখন মরে যায় তার সব আমল বরবাদ হয়ে যায় সব আমল বন্ধ হয়ে যায় কিন্তু মানুষ যখন দুনিয়ার মধ্যে থাকতে 3টা আমল যদি করে যেতে পারেন এই 3টা আমলের কারণে কিয়ামত পর্যন্ত আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে জোরে কন্না সুবহানাল্লাহ আমার নবী একটা ডাক দিয়ে সাহাবীরা রে এ সাহাবীরা কোন আল্লাহর বান্দা যদি দুনিয়ার মধ্যে যদি একটা কোন ইলম উপকারী বিদ্যা যদি সদকা জারিয়া যদি করে যেতে পারে দুনিয়ার মধ্যে কোন মাদ্রাসা কোন মসজিদের মধ্যে কোন আল্লাহর রাস্তে কোন খানকা এবং কোন এতিমখানার মধ্যে যদি দান করে যেতে পারে রে বাবা কিয়ামতের ময়দানে একটা নাজাতের জরিয়া হয়ে যাবে শুধু তাই নয় আমার নবী কয় সাহাবীরা রে এইটার সওয়াব কিয়ামত পর্যন্ত তোমার কবরের মধ্যে সওয়াব পৌঁছবে জোরে কন্না সুবহানাল্লাহ এ আগানগরের মানুষ দুনিয়ার মধ্যে কয়েকদিন 5 তলা 10 তলা ভালো খাওয়ার জন্য ভালো বিংডিল করার জন্য মেয়েটার বিবাহ দেওয়ার জন্য ডিপিএস করেননি 500 টাকা 1000 টাকা প্রতি মাস এই ডিপিএস দুনিয়ার মধ্যে শেষ কিন্তু সদকা জারিয়া যদি করে যেতে পারেন এটা আপনার কবরে কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছবে এরে বাবা দুনিয়ার মধ্যে সামান্য কয়দিন আরাম করার জন্য এত টাকা খরচ করে বিংডিল করেন দালান কোটা করেন খানা খাওয়ান অথবা নিজেও খান এত কিছু করেন এত ডিপিএস করেন সুন্দর মতো ব্যাংকের মধ্যে অথবা পোস্ট অফিসের মধ্যে কিন্তু আমার আল্লাহ কয় বান্দারে যদি দুনিয়ার মধ্যে তুমি সদকা করে যেতে পারো দুনিয়ার মধ্যে যদি আল্লাহর রাস্তে মানুষকে খাওয়াইতে পারো আল্লাহর রাস্তায় যদি এতিমখানা দিতে পারো মাদ্রাসা মসজিদের মধ্যে যদি দান করতে পারো